নমস্কার বন্ধু, শুভ সকাল। হ্যাঁ, এই যে আমার আদ্যা শক্তি আদ্যামা আপনাদের সবার, এনাকে নিয়েই শুরুটা করলাম ব্লগটা। আর আপনারা কেমন আছেন বলুন? আমরা ভালো আছি, তবে বৃষ্টিতে নাজেহাল জীবন। এতটাই বৃষ্টি হচ্ছে যে কি বলবো আপনাদেরকে। আর সবার আগে বলি যে হ্যাঁ, আমার পুজোটা হয়ে গেল, কারণ আজকে ছাদে যেতে পারিনি। ছাদে বিশ্বাস করুন এতটাই ভিজে আর এতটাই বৃষ্টি পড়ছে, তবে এখন একটু কমেছে। ভাবছি একবার ছাদে যাব, ছাদে গেলে অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব। তার আগে বাড়ির পুজোটা করে নিলাম, কারণ বাড়ির পুজোটা হয়ে গেল। আজ বৃহস্পতিবার, আজকে দাদার ছুটি আছে, তাই সকাল সকাল ভাবলাম পুজোটা করে নিই। ছেলেও অফিসে যাবে না, তাহলে খাবার দাবার করতে হবে, সারাদিনে ব্যস্ত থাকবো। তাই ভাবলাম একটু বন্ধুদের সাথে কথা বলবো না, আমার বন্ধুরা কি করেছে বলুন বন্ধুরা। তা আপনারা আমাকে না ভালোবাসেন, আমি কিন্তু আপনাদেরকে ভালোবাসি, তাই আমি চলে এলাম সকাল সকাল। আর বন্ধুরা, যদি সকালবেলা এসে না বকবকেই করি, সবাই যদি আমরা খুব ভদ্র সভ্য হয়ে যাই, তাহলেই বা চলে কি করে? একজন তো বক 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 করতে কেউ থাকবে রে বাবা। আর আপনাদেরও হাতে মোবাইল ফোন আছে, আপনারাও করুন না একটা করে ইউটিউব, ভালো লাগবে। নিজেদের বাড়ি ঘর, নিজেদের কথাবার্তা জানেন না মানুষকে, কত মানুষ জানবে শুনবে। হ্যাঁ, আমি হয়তো সফল হতে পারিনি, আপনারা তো হবেন, এটা তো নিশ্চয়ই কেউ না কেউ তো হবে। ভীষণ কম্পিটিশন, তাই সফল হওয়া সহজ না, কিন্তু লেগে থাকতে হবে। তাই আমার সেরকম কিছু কোয়ালিটি নেই বলে হয়তো পাচ্ছি না লেগে থাকতে। তাই বন্ধুরা, আপনারা করুন না, আপনাদের অনেক ভালো গুণ আছে, যার যে গুণ আছে আপনারা কিন্তু করতে পারেন। আর বন্ধুরা, একে এখানে দিয়েছি দেখুন, এই যে এই ওইখানের গাছটা, এটা আমার বাবলা লাগিয়েছিল ওই গাছটা, সেই গাছটা এখন বড় হয়েছে। আমার এত ভালো লাগে দেখতে, আমি প্রত্যেক দিন দেখি যে এটা বাবলা লাগিয়েছে, এটা ডাল থেকে লাগিয়েছিল। তা দেখুন গাছটা কি সুন্দর হচ্ছে। তা ওইখানে অনেকগুলো গাছ হয়ে গেছে বলে একে এখানে দিলাম। আবার ওটার একটা কিছু শিকড় পড়ে গেছিলো বলে আবার সেটাকে তুলে এনে এইখানে লাগিয়েছি। আসলে টবও নেই, মাটিও নেই, এতটাই মানে আমাদের যে টব মাটি থাকলে এটা এতটা হতো না। তাই টব নেই, মাটি নেই, সেই জন্য বন্ধুরা এটা মানে গাছগুলোর ঠিকমতো যত্ন করতে পারছি না। তা দেখি আজকে খোঁজ করব টবের আর মাটি। টব তো কিনবই, টবটা কিনতে পাওয়া যায়, মাটি সব সময় পাই না। কোথাও ফ্ল্যাট হলে বা কাউকে দিয়ে আনালে তবে গিয়ে মাটি, এই জন্য আমাদের একটু অসুবিধা হয়। আর চেষ্টা করি গাছগুলোকে যাতে ভালোভাবে রাখার। আর বাইরের পরিবেশটা মনে হচ্ছে একটু ছাড়াবে, দেখুন মনে হচ্ছে রোদ দেবে, এরকমই একটা মনোভাব দেখছি। আর আমাদের প্রচুর ভিজে আছে, জানালার মধ্যে দিয়ে রেখেছি, কি করব, সেই মানে গন্ধ করছে চারদিকে না দিলে, সেই জন্য জানালার মধ্যে দিয়ে রেখেছি। আর আপনারা কি কি করবেন? আজকে আমার প্ল্যানিং হচ্ছে, দাদা বাড়িতে আছে বা ছেলেও বাড়িতে আছে, তাই দেখি কি রান্না করব। সকাল থেকে জানি না, এখনও চা টা খাইনি, আজকে এত দেরি হয়ে গেছে, পুজো টুজো করলাম, এখনও চা খাইনি। আমি যাচ্ছি চা করব, দাদাকে দিয়ে দিয়েছি করে, কিন্তু আমি এখনও খাইনি। তাই ভাবলাম বন্ধুদের সাথে আগে কথা বলে নিই, তারপর তো চা খাবো। এই দেখুন দাদাকে 1 কাপ দিলাম, এই যে ফোন টিপছে। এখন একবার পুরো বস্তির মতো সব ঝুলছে, কি করব। আর এইদিকে দেখুন গাছগুলোর অবস্থা দেখুন। না সরি বস্তির মতো না, মানে আর কি বলছি যে ওই যে কী করবো বলুন, রোদ নেই আর নেই, ওরকম সেই হাসপাতালে যেমন চারদিকে ঝুলিয়ে দেয়। তা এবার যাচ্ছি, ওই যে পাখিরাও ডাকছে, চলুন ছাদে যাই, আপনাদেরকে নিয়ে ছাদে ওদেরকে দিয়ে আসি খাবারটা। ভালোই হলো। তাহলে এখন এইটুকু, আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি। সুতপা সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন কিন্তু।